ব্রহ্মাকে নারদ প্রশ্ন করেছিলেন যে কলিযুগ পাপে ভরা মানুষের মন, এই কলিযুগে আয়ু অল্প, তাহলে মুক্তির উপায় কি? অল্পে না পিচ পুণ্যানি মার্তা অল্প আয়ুষ যথা। পদ্মপুরাণ বলছে যে অল্প আয়ু কলিযুগে, এই জন্য অল্প আয়ুতে অল্প ধর্ম, তাহলে মুক্তির উপায় কি? তো বলছে সাধু সঙ্গ ভবেদ বিপ্র শাস্ত্র নাম শ্রবণং নিয়থা। বলছে সাধু সঙ্গ ভবেদ বিপ্র শাস্ত্র নাম জ্ঞানং নিয়থা, মানে সাধু সঙ্গ করতে হবে বেশি বেশি করে, আর শাস্ত্র কথা শ্রবণ করতে হবে, তাহলে কলিযুগে মুক্তির উপায় হবে। তো বলছে ভাগবত পুরাণ, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন করা মাত্র সব পাপ দূরীভূত হয়। আসেন নাম করি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমাদের যদি পাপ থেকেও থাকতো তো সব দূরীভূত হয়ে গেল। বলছে ভাগবত পুরাণ ভগবান শ্রীকৃষ্ণের অতি আদরের যে একটা শাস্ত্রগ্রন্থ ভাগবত পুরাণ। তো বলছে এই জগৎ সংসারে বোকা কারা আর বুদ্ধিমান কারা? ভগবান শ্রীকৃষ্ণ বলছে কাকে বলছে? বলছে তার উদ্ধব প্রিয় ভক্তকে। কারণ এই যে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বলতেই অনেকে বলছে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ মানে মুখ একটা দিয়ে বলে, মানে অন্য চোখে দেখে অনেকে। তো সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণই আবার কি বলছে উদ্ধবকে? বলছে জগৎ সংসারে বুদ্ধিমান কারা আর বোকাই বা কারা? তো বলছে তত দুঃসঙ্গে নমুষ্যিত শাস্ত্র, তত দুঃসঙ্গে নমুষ্যিত তত সজ্জতন বুদ্ধিমান। বলছে যে বেশি বেশি সাধুসঙ্গ যারা করে তারাই বুদ্ধিমান, আর যারা সাধুসঙ্গ করে না তারাই বোকা। বলেন জয় গুরু। তাহলে সাধুসঙ্গ করছি, তাহলে অবশ্যই আমরা বুদ্ধিমান, নাকি বলেন দাদারা? অবশ্যই বেশি বেশি সৎসঙ্গ করতে হবে, তাহলেই আমরা বুদ্ধিমান হব। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে। কোথায় বলছে? তার ভাগবত পুরাণের 11 স্কন্ধের 26 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলছে। এ কারণেই বেশি বেশি সাধুসঙ্গ করতে হবে। কাক নিজেকে শিয়ানা ভাবে, সবাই যেমন অনেকে আমাদের আছে না আশেপাশে নিজেকে খুব শিয়ানা ভাবে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছে যে শিয়ানা কারা আর চালাক বা কারা? বলছে যে এই যে স্বার্থ কষাই, স্বার্থ কষাই জানিস পরম সাধু জানিস কেমন তাই। বলছে যে শকুন যেমন উঠে ভাগার বনে চায়, মানে শকুন যেমন নিজেকে শিয়ানা ভাবে উপরে উঠে, তদ্রুপ এই জগৎ সংসারে অনেকে আছে নিজেকে খুব শিয়ানা ভাবে, মানে সৎসঙ্গ করে না আর নিজেকে খুব শিয়ানা ভাবে। রামকৃষ্ণ ঠাকুর বলছে ওরা শিয়ানা নয়। কারণ বলছে যে যে রঙে যে রঙে সঙ্গে ঘুরে, যে যেই সঙ্গ করে সে সেই রং ধরে। বন্দে পুরুষোত্তমম, আর 1-2 মিনিট নেব। তাহলে আমরা সাধু সঙ্গ করছি, এই জন্য আমরা সেই রঙের ধরছি, সেই রঙের হচ্ছি। কারণ এই সাদা কাপড় যে রঙে চোবাবেন সেই রং ধারণ করে, কাজেই আমরা সৎসঙ্গ করছি, আমরা সেই রঙের হয়ে যাব। এই জন্য বেশি বেশি সৎসঙ্গের প্রয়োজন আছে। সময় সংক্ষেপ, দূর থেকে এসেছে। তো ঠাকুর কি বলছে সৎসঙ্গ সম্বন্ধে? 1-2টা বাণী দিয়ে শেষ করবো। ঠাকুর বলছে সাধুসঙ্গ এইটা বিষয়ে ঠাকুর বাণী বলছে যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মরণ করো, সৎ দীক্ষা গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ধন্যবাদ মানুষটাকে।